আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আপনারা হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার জীবনী নিয়ে অনেক কথাই শুনেছেন, তার জীবনের অনেক ঘটনাও শুনেছেন, কিন্তু কখনো কি হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পরিপূর্ণ জীবনী শুনেছেন, যার মধ্যে রাবিয়া বসরিয়ার জন্ম, তার বাল্যকাল এবং তার বিবাহ শাদী এবং তার ইন্তেকাল কোথায় হয়েছিল, তার কাছ থেকে কি কি অলৌকিক জিনিস প্রকাশ পেয়েছিল, সেগুলো বিষয়ে আলোচনা হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পরিপূর্ণ জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি। এই জন্য ভিডিওটি একটু হলেও লম্বা হবে, হয়তো আপনি একসঙ্গে পরিপূর্ণ ভিডিও দেখার সময় পাবেন না। এই জন্য ভিডিওটিকে আগে আপনি শেয়ার করে রেখে দিন, যখনই আপনি সময় পাবেন সেখান থেকে বার করে পরিপূর্ণ ভিডিওটি দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা ইরাক দেশের বসরা নামক একটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এমন এক পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবার একেবারেই নিতান্ত দরিদ্র এবং অভাবী পরিবার ছিল। এমনকি যেদিন হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার জন্ম হয়, সেদিন সেই ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতন তেলও ছিল না ওই ফ্যামিলিতে। তাহলে একটু চিন্তা করুন, হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পরিবারটি কতই দরিদ্র আর কতই অভাবী ছিল। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার জন্মের দিনে তার মা তার স্বামীকে বলে, যাও তো একটু বাইরে গিয়ে কোথাও থেকে একটু তেল সংগ্রহ করে নিয়ে আসো। হযরতে রাবিয়া বসরিয়ার পিতা তার স্ত্রীর কথা শুনে ঘর থেকে বাইরে বার হয়ে যায়, কিন্তু বাইরে বার হয়ে কার বাড়িতে গিয়ে কিছু তেল চাইবে, এই যে মানুষের কাছে হাত পাতা, এটা তার লজ্জাবোধ হইতো। এই জন্য হযরতে রাবিয়া বসরিয়ার পিতা কারো কাছে কোনো হাত না পেতেই অবশেষে বাড়ির মধ্যে আবার ফিরে আসে, কিন্তু তার হাতের মধ্যে কোনো তেল থাকে না। কিন্তু রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার মা এ কথা ভালো করেই জানেন যে তার স্বামী বাইরে গিয়ে কারো কাছে হাত পাতবে না। এই জন্য তিনি ঘরের মধ্যে খালি হাতে ফিরে আসার পরে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার মা তাকে আর কোনো কিছুই বলেননি। সেই রাতেরই ঘটনা, রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার মা রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখেন যে তার যে এলাকার মধ্যে একজন মুসলিম বাদশাহ ছিল, তার নাম ছিল ঈসা। এই বাদশাহ প্রতিদিন রাত্রিবেলা করে 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করতেন এবং প্রতি বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 400 বার করে দরুদ পড়তেন। কিন্তু এক বৃহস্পতিবার 400 বার দরুদ পড়তে ওই বাদশাহ পারেনি। তাই রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার মাকে স্বপ্নের মধ্যে দেখানো হয় যে ওই বাদশাহ আমার উপরে এই বৃহস্পতিবার 400 বার দরুদ পড়েনি, এই জন্য ওই বাদশার কাছে গিয়ে তুমি বলো ওই দরুদের বদলে সদকা স্বরূপ 400 দিরহাম, যেটা রূপার টাকা হয়ে থাকে, সেই টাকা যেন সদকা স্বরূপ তোমাকে দিয়ে দেয়। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার মা এই স্বপ্ন থেকে যখন জাগ্রত হয়, তখন তার স্বামীকে বলে, যাও তুমি বাদশার কাছে, ওখানে গিয়ে আমি চিঠির মধ্যে কিছু লিখে দিতেছি, এই চিঠিটা বাদশাকে দিও, তারপরে বাদশা তোমাকে 400 দিরহাম দেবে, তুমি সেটাকে নিয়ে চলে আসো। যখন হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পিতা তার মার কাছ থেকে একটা লিখিত কাগজের টুকরা নিয়ে বাদশার কাছে উপস্থিত হয়, বাদশা ওই কাগজটি দেখে বুঝতে পারে যে আমি যে প্রতি বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 400 বার করে দরুদ পড়তাম, এই বৃহস্পতিবার আমি পড়িনি, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়া বসরিয়ার মাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছেন এবং তাকে 400 দিরহাম তার কাফারা স্বরূপ দিতে বলেছেন। এবং বাদশাহ খুশি মনে হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পিতাকে 400 দিরহাম দিয়ে দেয় এবং তার সঙ্গে বলে দেয়, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার কাছে এসো, আমি তার অবশ্যই ব্যবস্থাপনা করে দেব। এই ঘটনার পরে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার যে পিতা ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে আমার ঘরের মধ্যে যে মেয়েটি জন্ম নিয়েছেন সে কোনো সাধারণ মেয়ে নয়, নিশ্চয়ই এই মেয়েটি একটি বিশেষ মেয়ে হবে। কয়েক বছর পর রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার মা ইন্তেকাল করেন এবং সেই এলাকার মধ্যে খুবই দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষ মানুষকে বিক্রি করে খায় এবং মানুষ মানুষের মাঝখানে কোনো ন্যায় বিচার ছিল না।
মানুষ অপর মানুষের উপরে অন্যায় অত্যাচার করতে শুরু করে অভাবের তাড়নায়, এবং এলাকার মধ্যে মারামারি এবং হিংসা শুরু হয়ে যায়। তখন রাবিয়া বসরিয়াকে এক ধনী ব্যক্তি কিনে নেয় এবং সেই ধনী ব্যক্তির বাড়িতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল রাবিয়া বসরিয়াকে। কিন্তু রাবিয়া বসরিয়া ছিলেন আল্লাহওয়ালি, নবী প্রেমিক, একজন পরহেজগার মহিলা। যখন মালিকের বাড়িতে সারাদিন ধরে খুব পরিশ্রম করে এবং রাত্রেবেলা করে আল্লাহ রব্বুল আলমিনের জন্য মন উজাড় করে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকেন, যখন দিনের বেলা কাজ শেষ হইতো তখন সারা রাত ধরে হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা আল্লাহ রব্বুল আলমিনের বান্দাগি করেছেন এবং আল্লাহর কাছে খুব কেঁদেছিলেন। একদিন বাড়ির মালিক গভীর রাতের মধ্যে ঘরের চারপাশে ঘোরাফেরা করতেছিল এবং পায়চারি করতেছিল। মালিক গভীর রাতে ঘরের পাশের মধ্যে যখন পায়চারি করতেছিল তখন সে দেখতে পায় যে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা ঘরের মধ্যে বাতি জ্বালিয়ে কি যেন করতেছিলেন। তখন রাবিয়া বসরিয়ার বাড়ির মালিক আস্তে আস্তে হাঁটা পায়ে রাবিয়া বসরিয়ার ঘরের দিকে একটু তাকাইতেছেন। রাবিয়া বসরিয়ার ঘরের মালিক দেখতে পেলেন যে রাবিয়া বসরিয়া রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। এরকম দৃশ্য দেখে রাবিয়া বসরিয়ার ঘরের মালিক মনে মনে চিন্তা করলেন, এই বেচারি তো সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে, আবার রাত্রিবেলা হলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত কান্দাকাটি এবং আল্লাহ রব্বুল আলমিনের জন্য সব সময় মশগুল হয়ে থাকে, নিশ্চয়ই ইনি একজন পরহেজগারী আল্লাহওয়ালি নারী হবে। তাই তার ঘরের মালিক মনে মনে চিন্তা করলেন, আজ থেকে আর এই রাবিয়া বসরিয়ার দ্বারায় কোনো এই ধরনের কঠোর পরিশ্রমের কাজ নেওয়া যাবে না। পরের দিন সকালবেলা রাবিয়া বসরিয়ার ঘরের মালিক রাবিয়া বসরিয়াকে ডাকেন। রাবিয়া বসরিয়া এসে ঘরের মালিকের সামনে দাঁড়ান এবং রাবিয়া বসরিয়াকে ঘরের মালিক বলে যে আজ থেকে আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তোমার যেখানে ইচ্ছা সেখানেই তুমি চলে যেতে পারো। এই কথা শুনে রাবিয়া বসরিয়া তার ঘরের মালিকের প্রতি শ্রদ্ধাশীল হলেন এবং তার সঙ্গে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা সেখান থেকে কোথাও চলে গেলেন। কিছুদিনের মধ্যে রাবিয়া বসরিয়ার নাম ডাক পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই রাবিয়া বসরিয়াকে চিনতে পারে, সবাই জানা শুরু করে এবং চিনতে শুরু করে যে রাবিয়া বসরিয়া একজন বড়ই আল্লাহওয়ালি এবং আল্লাহর প্রেমে পাগল একজন নারী। তাই আশেপাশের অনেক মানুষ ইসলামী শিক্ষা অর্জন করার জন্য রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার কাছে আসতে শুরু করে। অনেক মানুষ তার বাড়ির বিভিন্ন সমস্যার জন্য রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার কাছে পরামর্শের জন্য আসতে শুরু করেন। একদিন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার ঘরের মধ্যে দুইজন মুসাফির আসেন এবং রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার কাছে কিছু ইসলামিক শিক্ষা শিখতে চান। এই দুইজন মুসাফির হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার ঘরের মধ্যে অনেকক্ষণ ছিলেন এবং এই দুইজন হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার কাছ থেকে ইসলামিক শিক্ষা অর্জন করতেছিলেন। এইভাবে দুপুর হয়ে যায় এবং যখন দুপুর হয়ে যায় ওই দুইজন মুসাফির একে অপরজনকে একটু দেখতে শুরু করে এবং বলতে শুরু করে, দুপুর হয়ে আসছে, এখন আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। জানি না রাবিয়া বসরিয়ার ঘরের মধ্যে কিছু আছে কি নাই, তিনি আমাকে কিছু খাইতে দেন কিনা। এদিকে পেটের মধ্যে দুজনেরই খিদা লেগেছে, তাই দুজন দুজনের প্রতি দেখতে থাকে, কিন্তু লজ্জায় কেউ কাউকে কিছু বলে না। এরকম অবস্থা দেখে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা তিনি বুঝতে পারেন যে মুসাফির দুইজনের খিদা লেগেছে এবং এরা পরস্পরে একে অপরের দিকে তাকাইতেছে, কিন্তু আমাকে বলার মতন তারা সাহস পাইতেছে না। তাই রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার ঘরের মধ্যে তখন মাত্র দুইখানা রুটি ছিল। এই দুইখানা রুটি রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা ওই দুইজন মুসাফিরের সামনে এনে রেখে দেন। এই দুইখানা রুটি দিয়ে দুজন মানুষের কি হবে? এরা দুজন পরস্পরে আবার একে অপরের দিকে তাকাতে থাকে যে এই দুইটা রুটি খেয়ে আমাদের কি হবে, কিন্তু এখনো কেউ ওই রুটির মধ্যে হাত লাগায়নি। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর একজন ভিক্ষুক রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার ঘরের সামনে এলো। ভিক্ষুকটি এসে রাবিয়া বসরিয়াকে বলল, মা, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে একটু খাবার দাও। তখন মুসাফিরের সামনে মাত্র দুইখানা রুটি পড়েছিল। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা ওই মুসাফির দুজনের সামন থেকে দুইখানা রুটি তুলে ওই ভিক্ষুককে দিয়ে দেয়। মুসাফিররা তো এবার অবাক হয়ে গেল, আমাদেরকে দুটি রুটি খাইতে দিয়েছে, আমরা এখনো খাইতে শুরু করি নাই, এই চিন্তা করে যে এই দুইটি রুটি খেয়ে আমাদের কি হবে। এর মধ্যে আবার রাবিয়া বসরিয়া এই দুটি রুটি তুলে নিয়ে গিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিল। এটা একটা আশ্চর্যের বিষয়।
এরপর আবার কিছুক্ষণ চলে গেল। তারপর রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার বাড়িতে তার প্রতিবেশী কয়েকখানা রুটি এবং তার সঙ্গে মাংস নিয়ে আসলো। তখন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা এই মুসাফিরের সামনে ওই কয়েকখানা রুটি এবং মাংস সামনে রেখে দিল। এই দৃশ্য দেখে মুসাফির দুজন আরো বেশি অবাক হয়ে গেল। ওই দুইজন মুসাফির হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহাকে বলেন যে আমাদের তো পেট ভরে গিয়েছে, এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সম্মুখে এসব কি করতেছিলেন? ততক্ষণ পর্যন্ত আপনি এর কিছু কথা বলবেন না, অতক্ষণ পর্যন্ত আমরা এই খানা আমাদের মুখে তুলব না। তখন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা বললেন যে আপনারা যখন একে অপরের দিকে তাকাইতেছিলেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনাদের খিদা লেগেছে, তাই আমি আমার ঘরের মধ্যে দুইখানা রুটি ছিল, ওই দুইখানা রুটি আপনাদের সম্মুখে দিয়েছিলাম, কিন্তু সেটাও আমি দেখতে পেয়েছিলাম যে এই দুইখানা রুটি দিয়ে আপনাদের কিছু হবে না। এর মাঝখানেই এই ভিক্ষুকটি আমার বাড়ির মধ্যে চলে আসে। এই ভিক্ষুককে দেখে আমার মনটি একটু শান্ত হয়, কেননা এই দুইটি রুটি দিয়ে আপনাদেরও তো কিছু হবে না, কমপক্ষে এই ভিক্ষুককে দুটি রুটি দিলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই বলে আমি মনের মধ্যে একটি শান্তি লাভ করি। আর আমি দুইটি রুটি যেহেতু ভিক্ষুককে দিয়েছি, সদকা করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন এর বদলে আপনাদের জন্য পেট ভরা খাবারের ব্যবস্থাপনা করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, এই জন্য আমাদের রিজিকের ব্যবস্থাপনা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহর কাছে কোনো কিছুর কোনো কমতি নেই। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার যখনই কোনো জিনিসের প্রয়োজন হইতো তখন তিনি মানুষের কাছে না চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। একবার এক ছাত্র হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহাকে প্রশ্ন করেছিলেন, আপনি যে আল্লাহর জন্য এত ফানাফিল্লা, আপনি যে আল্লাহর জন্য এত পাগল, তাহলে কি আপনি কখনো আল্লাহকে দেখেছেন? তখন হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা জবাব দিয়েছিলেন যে আমি যদি আল্লাহকে না দেখতাম তবে আমি আল্লাহর ইবাদত করতাম না। হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা তার ভক্তদের বলতেন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করো, অন্য কোনো স্বার্থের জন্য ইবাদত করো না। আল্লাহর প্রেম নিয়ে তোমরা খেলা করো, দেখবে আল্লাহ তোমার কলবের ভিতরে খেলা করছে। হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার আল্লাহর প্রতি ভালোবাসা এত বেশি ছিল যেটাকে বর্ণনা করা সম্ভব নয়। তিনি জান্নাত পাবার আশায় নয়, না জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করতেন। তিনি দিনরাত প্রতিটা মুহূর্ত আল্লাহকে পাবার আশায় মশগুল থাকতেন। একবার ফোরাত নদীর তীরে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় তখনকার বিখ্যাত সাধক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহা রাবিয়া বসরিয়াকে দেখে জায়নামাজ পানির উপরে ভিজান, যাতে করে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা কেরামতি দেখতে পান। পানির উপরে জায়নামাজকে বিছিয়ে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহা হযরতে রাবিয়া বসরিয়াকে ডাকেন এবং বলেন, হে রাবিয়া বসরিয়া, তুমি আসো এবং এই জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ো। এমন সময় রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা তিনি বুঝতে পারেন যে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আমাকে কেরামতি দেখাতে চাইছেন। তিনি বুঝতে পারলেন এবং তিনি তার জায়নামাজটি শূন্যের মধ্যে বিছালেন এবং হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে ডাকলেন যে আসো এই শূন্যের মধ্যে বিছানো জায়নামাজের মধ্যে আমরা নামাজ আদায় করি। এমনটি দেখে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে রাবিয়া বসরিয়ার মর্যাদা আমার থেকে অনেক ঊর্ধ্বে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বড়ই মর্যাদাশীল একজন নারী, এই জন্য তার দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়। আল্লাহর প্রতি এত প্রেম ভালোবাসা যা সত্যই অতুলনীয় ছিল। হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা তিনি কুমারী ছিলেন, বিভিন্ন জায়গা থেকে তার জন্য ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা কম হবে বলে হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা বিয়ে করেননি। তিনি তো মহান, তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর প্রেমিক, তিনি আল্লাহর সাচ্চা বান্দি। আল্লাহ যেন আমাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এরকম মুহাব্বত রাখার তৌফিক দান করে। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, তার জীবনের অনেক কারামত আরো রয়েছে। একটু ধৈর্য ধরে শুনুন, অবশ্যই তার জীবনের কারামত দেখে আপনারা অবাক হবেন। হযরতে হাসান বসরি, সুফিয়ান সৌরি, ইব্রাহিম বিন আদহাম, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহিম, এরকম আরো অন্যান্য স্বনামধন্য সুফিরা হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার কাছে ইসলাম নিয়ে আলোচনা করার জন্য আসতেন
এবং ওনারা পরস্পরে একসাথে ইসলামের অনেক গভীর রুহানিয়াত তথ্য নিয়ে আলোচনা করতেন। হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা একবার বলেছিলেন, আমার ইচ্ছা হয় আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দেই আর পানি দিয়ে জাহান্নামের আগুনকে আমি নিভিয়ে দেই, যেন মানুষ কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত না করে। হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা একবার বলেছিলেন, হে আল্লাহ সুবহানাহু তাআলা, আমি যদি জান্নাতের লোভে তোমার ইবাদত করি তাহলে আমি যেন কখনোই জান্নাতে না যাই, আর যদি আমি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি তাহলে আমার ঠিকানা যেন আখিরাতের মধ্যে জাহান্নাম হয়। কিন্তু হে আল্লাহ, আমি যদি শুধু তোমার ভালোবাসায় তোমার ইবাদত করি তাহলে আমি যেন কখনোই আখিরাতে তোমার দিদার থেকে বঞ্চিত না হই। হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা একদিন মুনাজাতের মধ্যে বলেছিলেন, হে আমার প্রভু, এ জগতে আমার তকদিরে যা আছে তাই তুমি তোমার শত্রুদেরকে দিয়ে দাও, আর আখিরাতে আমার তকদিরে তুমি যা রেখেছো তা তুমি তোমার মুমিন বান্দাদেরকে দিয়ে দাও। পরকালে আমার জন্য শুধু তুমিই যথেষ্ট। একবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হযরতে রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাবিয়া, আল্লাহর প্রতি ভালোবাসাটা কি জিনিস? তখন হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা উত্তর দিলেন, সৃষ্টির আদি হইতে অন্ত পর্যন্ত উহা বিদ্যমান থাকিবে এবং 18,000 মখলুকাতের মধ্যে যে কেউ উহার এক ফোঁটা পান করিয়াছে সেই খোদার সহিত মিলিত হয়ে আত্মবিস্মৃত হয়ে গেছে। তারপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাবিয়া, তুমি এই উঁচু মর্যাদা কিভাবে লাভ করলে? তখন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা উত্তর দিলেন, নিজের সমুদয় বস্তু তাহার মধ্যে বিলিয়ে দিয়ে। তারপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করে, আচ্ছা রাবিয়া, তুমি তাহাকে কিভাবে জানলে? তখন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা উত্তর দিয়েছিলেন, হাসান, আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে তর্ক বিতর্ক দ্বারা জানিয়েছেন, আর আমি বিনা বাক্য ব্যয়ে শুধু আমার ভালোবাসা দ্বারা মহান আল্লাহ রব্বুল আলামিনকে জানিয়েছি ও চিনিয়েছি। তারপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার হযরতে রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাবিয়া, তুমি বিয়ে করছো না কেন? তখন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা উত্তর দিলেন, বিয়ে তো তারই দরকার যার দেহ আছে, কিন্তু আমার তো শরীরই নাই, আমি তো স্বীয় শরীরের মালিক নই, সমস্তই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য বিলিয়ে দিয়েছি। হযরত রাবিয়া বসরিয়া এই মহিয়সী নারী সারা জীবন চিরকুমারী ছিলেন। মূলত আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি উনার ভালোবাসা এত প্রচণ্ড ছিল যে এই ভালোবাসার ভাগ উনি আর কোনো ব্যক্তিকে দিতে রাজি ছিলেন না। এক ব্যক্তি এসে হযরত রাবিয়া বসরিয়াকে বলেছিল, অনেক দিন ধরে আমি ইবাদত করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। তখন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, বারবার আঘাত করো, দরজা ভেঙে যাবে। সুফি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি হযরত রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহাকে একবার জিজ্ঞাসা করে, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভালোবাসা জিনিসটা আসলে কি রকম? তখন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা উত্তর দেন, ভালোবাসার মানুষ দ্বারা প্রদায় কষ্টটাও যখন এরকম মধুর লাগবে, যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার সময় মিশরের নারীরা চাকু দ্বারা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য অবলোকন করার কারণে তারা একটুও ব্যথা অনুভব করেনি। এক ব্যক্তি একদিন রাবিয়া বসরিয়ার কাছে আসলো। ওই ব্যক্তির মাথায় পট্টি বাঁধা ছিল। রাবিয়া বসরি তখন তাকে জিজ্ঞাসা করলো, মাথায় পট্টি বাঁধার কারণ কি? ওই ব্যক্তি উত্তর দিল, তীব্র মাথা ব্যথার কারণে আমি মাথার মধ্যে পট্টি বেঁধেছি। রাবিয়া বসরিয়া জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? সেই ব্যক্তি উত্তর দিল, আমার বয়স 40 বছর। রাবিয়া বসরিয়া তখন তাকে জিজ্ঞাসা করলো, আগে কি কখনো তুমি মাথার ব্যথায় ভুগেছিলে? তখন সে বলল, না, আমি এর আগে এরকম মাথার ব্যথায় ভুগিনি। তখন রাবিয়া বসরিয়া বললেন, দীর্ঘ 40 বছর আল্লাহ তোমাকে ভালো রাখলো, আর আজকে সামান্য একটু মাথা ব্যথার কারণেই আল্লাহর প্রতি অসন্তুষ্টি দেখিয়ে মাথার মধ্যে পট্টি বেঁধে ফেললে। হযরত রাবিয়া বসরিয়ার মৃত্যুর সময় তার ভক্তরা হযরত রাবিয়া বসরিয়াকে চিকিৎসা করতে বললেন। সেই সময় রাবিয়া বসরিয়া বলেছিলেন,
চিকিৎসকই আমাকে অসুস্থ করেছে। ইরাকের বসরা নগরীতে গোলাপ ফুলের জন্য জগৎ বিখ্যাত ছিল, আর এই বসরা নগরীতেই রুহানিয়াত জগতের সবচেয়ে চমৎকার ফুলটা ফুটেছিল। তাপসী রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার জীবনীকার ইরাকের সুফি ফরিদুদ্দিন আত্তার হযরতে রাবিয়া বসরিয়ার মৃত্যুর পর বলেছিলেন, রুহানিয়াত জগতের এক পেয়ালা পানি পান করেই যেখানে আমরা নিজেদেরকে স্থির রাখতে পারি না, আর সেখানে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা রুহানি জগতের সমুদ্র পরিমাণ পানি ধারণ করে কিভাবে নিজেকে স্থির রাখতেন তা শুধু আল্লাহ সুবহানাহু ভালো জানেন। প্রিয় দর্শক, এটা হইল হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার জীবনী। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা রাখার চেষ্টা করুন এবং রাবিয়া বসরিয়ার মতন জীবন যাপন করার চেষ্টা করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রাবিয়া বসরিয়ার মতন মুহাব্বত মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে হওয়ার তৌফিক দান করুন।